আমাদের হাতে টাইম নাই, অথচ আমার এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, ইন্টারনেট পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, শ্বশুর শাশুড়ি পায়, সন্তান পায়, বিবি পায়। আরে পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। একদিন তো আফসোস করবাই, কি করলাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি, হায় জীবনের জন্য যদি কিছু বাটাইতাম। এই দেখ আমার দিকে তাকা, আমি তো এখন আফসোস করি, আরে যৌবনের 32টা বছর শেষ করলাম, আরে কি করলাম। প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম তো আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো। আরে 2 রাকাত করে নফল নামাজ যদি পড়তাম তো আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হতো। কি করলাম, কই কই ঘুরে ঘুরে টাইম শেষ করলাম। এখন তো আফসোস লাগে যখন আয়নায় দেখি দাড়ি ভাইটা সাদা, যখন থেকে চোখ সাদা হয়ে গেছে বুঝি আরে টাইম তো শেষ। ডাক পয়সা পড়বে যে কোনো মুহূর্তে, আই কি করলাম। রে ভাই আমার, মালিককে টাইম দাও, মালিককে টাইম দাও, ফালতু সময় খাইও না, নষ্ট করো না। আফসোস করতে হবে আসরের মাঠে যে হায় এই টাইম কেন নষ্ট করলাম, কেন নষ্ট করলাম। আখিরাতের পুঁজি বানাও, আখিরাতের পুঁজি বানাও। পুঁজি তো বানাইছি, কিন্তু ওই ঘাটতির মধ্যে ওই আমল নামায় শুধু গুনার গুনা গুনা। পুঁজি এমন পুঁজি বানাইছি যে পুঁজি আমার জাহান্নামে নিয়ে যাবে। ওই জন্য মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেকের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমরা আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এই মাহফিলগুলো কেন আয়োজন হয় ভাই? আয়োজন হয় এই জন্যে যে আমি আখিরাত নিয়ে একটু চিন্তা করব, যে আমার আখিরাতের কি অবস্থা, মালিকের সাথে আমার সম্পর্কের অবস্থাটা কি, না দূরে সরে আছি। হ্যাঁ, আজকে থেকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ মালিককে সময় দিব, ইনশাআল্লাহ মালিককে সময় দিব ইনশাআল্লাহ। হ্যাঁ বলে না ইনশাআল্লাহ।